গীবত থেকে বেঁচে থাকলে কি ফায়দা? আবু দাউদ শরীফের একটা হাদিস, আমি আর এখন আরবিগুলো বলবো না, সংক্ষেপে শেষ করে দিব। হাদিস নাম্বার হচ্ছে 4901। কানা ফি বনি ইসরাঈল রাজুলানে আখিয়াইন। বনি ইসরাইলের দুইজন বন্ধু ছিল। দুই বন্ধুর মাঝে একজন ছিল নেককার, আরেকজন ছিল গুনাহগার। নেককার বন্ধু খুব বেশি ইবাদত করত, গুনাহগার খুব বেশি গুনাহে লিপ্ত থাকতো। আর নেককার বন্ধু বলতো, বন্ধু রে তুমি তো সব সময় গুনার ভিতরে ডুবে থাকো, আকসির গুনাহ থেকে ফিরে আসো, গুনাহকে এবার কম করো। আর কত গুনাহ করবা, আর কত আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকবা। এইভাবে তার বন্ধুকে সে ওয়াজ করত, বন্ধুকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করত। একদিন দেখে তার বন্ধু একটা গুনাহ করতেছে, ওই লোকটা গিয়ে বলে, বন্ধু রে তুমি এই গুনাহটা থেকে বেঁচে থাকো, কেন রে এই গুনাহগুলো করতেছো? এখন গুনাহগার রাগ হয়ে গেল, সে বলতেছে, উত্রুকনি ওয়া রব্বি, আমাকে আর আমার প্রভুর সাথে আমাকে ছেড়ে দাও, আমার হিসাব আমার আল্লাহর সাথে হবে। এবং আরো কঠিন করে বলল, ওয়ালাস্তা বুইস্তা আলাইয়া রাকিবা, তোমাকে তো আমার দারোয়ান হিসেবে আল্লাহ পাঠায় নাই, সব সময় আমার পিছনেই লেগে থাকবা, সব সময় আমাকে খালি বলবা বিরত থাকো। আল্লাহ তো তোমার আমার দায়িত্বশীল বানায় পাঠায় নাই, আমাকে আমার মতো থাকতে দাও। ওই নেককার বন্ধু এখন রাগ করে বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আর আল্লাহ তোমাকে তার জান্নাত দান করবে না। কিছুদিন পরে দুজন মারা গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে উপস্থিত করলেন। দুইজনকে উপস্থিত করে যেই নেককার, ওই নেককারকে বলল, বান্দারে তুমি কি আমার যে ক্ষমতা আছে ওই ক্ষমতা কি তোমাকে দিয়ে দিছিলাম কিনা, নাকি আমার দয়া তোমাকে দান করে দিছি? কাকে দয়া করব না করব দায়িত্ব তোমাকে দিছিনি। এই কথা বলার পরে গুনাহগারকে আদেশ দিল, গুনাহগার তুমি জান্নাতে যাও, আর নেককারকে আদেশ দিল তুমি জাহান্নামে যাও। হাদিস রিওয়ায়াত করে হযরত আবু হুরায়রা হাদিসটা বয়ান করেন। বয়ান করার পরে চিৎকার দিয়ে বলেন, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার প্রাণ, এই মানুষটা একটা অনর্থক কথার কারণে তাকাল্লামা বি কালিমাতিন আও বিকাদ দুনিয়াহু ওয়া আখিরাতুহু, একটা অনর্থক কথা বলার কারণে তার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কি বলছে? তোরে আল্লাহ মাফ করব না। আল্লাহ বলেন, তুমি কি মাফ করার ঠিকাদারি তুমি আমার কাছ থেকে নিয়ে রাখছো? এই একটা অনর্থক কথার কারণে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জাহান্নামে গেল। এতটুকু কথা যদি এত ভয়ঙ্কর হয়, তা আমরা গীবত করলে এটা কি পরিমাণ ভয়ঙ্কর হবে। এই জন্য কেউ যদি কারো গীবত থেকে বাঁচায়, মানুষের জবান থেকে কোনো মানুষ যদি বিরত হেফাজত থাকে, এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান আফজালিন নাস, সবচেয়ে ভালো মানুষকে দুনিয়ার? আল্লাহ নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার মুখ আর হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুখ থেকে নিরাপদ থাকা মানে কি? আমি তার মুখে দুর্ব্যবহার করব না, গীবত করব না, গালি দিব না, বাজে কথা বলবো না। এই মানুষটা দুনিয়ার সবচেয়ে বেস্ট কোয়ালিটির মানুষ। 2 নম্বর ফায়দা, যেই ব্যক্তি মানুষের গীবত করবে না, সে কিয়ামতের ময়দানে রাসূলের সাথে হাসরের ময়দানে থাকবে। যে গীবত করবে না, সে কার সাথে থাকবে হাসরের ময়দানে? রাসূলের সাথে। মুসনাদে আবি ইয়ালা 990 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কাল্লা মালুহু, যেই বান্দার মাল সম্পদ কম, কাসরা ইয়ালুহু, তার পরিবারের সন্তান সন্ততি অনেক বেশি, তারপরেও হাসনাত সলাতুহু, তার নামাজটা খুব সুন্দর, সম্পদ বেশি নাই, পরিবারের সদস্য বেশি, যা আছে তা দিয়ে কোনো রকম দিন কাটায়, কিন্তু সুন্দর করে নামাজ পড়ে, হাসনাত সলাতুহু, নামাজটাও সুন্দর, ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, এই মানুষটা কোনো মুসলমানের গীবত করে না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন হাসরের ময়দানে থাকবে, এই মানুষগুলোকে তালাশ করে বলবে, উম্মত রে
দুনিয়াতে কষ্ট করেছো, দুনিয়াতে নামাজ পড়েছো, তোমার পরিবার ছিল, সম্পদও কম ছিল, আর তুমি গীবত করো নাই। এই গুণে যারা আছো আমি নবীর কাছে আসো, কুনতু আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি আর নবী কিয়ামতের ময়দানে এই দুই আঙ্গুলের মতো একসাথে থাকবো। দুই আঙ্গুলের মতো একসাথে থাকবো। দুই আঙ্গুলের মধ্যে দূরত্ব কতটুকু? এই জন্য গীবত থেকে বেঁচে থাকা বড়। নামাজ তো অনেকেই পড়ি, সম্পদ অনেকেই কম আছে, পরিবারের সংখ্যাও বেশি, ভালো করেই চলি। জাস্ট গীবতের গুনাহ থেকে বেঁচে থাকেন, হাসর আপনার হবে নবীর সাথে। 3 নাম্বার, যেই ব্যক্তি অন্যের গীবত করতেছে অন্যের সামনে, আমার সামনে আরেকজনের গীবত একজন করতেছে, আমি যদি তাকে বাধা দেই তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও কিয়ামতের ময়দানে বাঁচায় দিবেন, হেফাজত করবেন। কেমন হেফাজত করবে? মিশকাত শরীফের হাদিস 4849 নম্বর হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি কোনো মুনাফিক থেকে, এখানে মুনাফিক বলা হয়েছে কেউ কারো দোষ বর্ণনা করলে, একজন মুসলমান আরেকজনের গীবত করেছে, আর আরেকজন মুসলমান গিয়ে বলছে বেটা থাম, তুমি তার গীবত করো না, কেন তার বদনাম করছো? এইভাবে যদি কোনো ভাইয়ের গীবত থেকে কাউকে হেফাজত করে, ফাইন্নাল্লাহা ইয়াবাসু মালাকান ইয়াহমি লাহমাহু মিন নারি জাহান্নাম, এই বান্দা যদি গুনাহের কারণে কোনো কারণে জাহান্নামে গিয়ে থাকে, বান্দা গুনাহ করেছে, জাহান্নামের আগুনে চলে গেছে, কিন্তু বান্দার একটা গুণ ছিল, তার সামনে কারো গীবত করার জন্য কাউকে সে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে জাহান্নামে দেওয়ার পরে একজন ফেরেশতা তার কাছে পাঠাবে, ফেরেশতারে ওর কাছে যাও, দুনিয়াতে মানুষের ইজ্জত বাঁচাইতো, তুমি গিয়া তার চারপাশে ঢাল হয়ে যাও, জাহান্নামে থাকবে ঠিক, কিন্তু তার শরীরের গোশত যেন জাহান্নামের আগুন পুরাইতে না পারে। জাহান্নামে থাকলেও তার আগুন যেন শরীরে না লাগে, এই জন্য একজন ফেরেশতা পাঠাবেন তাকে হেফাজত করার জন্য। 4 নাম্বার, কোনো ব্যক্তি যদি মানুষদেরকে হেফাজত করে, কারো গীবত করার সে বাধা, চুপ বেটা আর গীবত করো না, আপনি কেন তার দোষ বলতেছেন বলে নিজে নিজে গুনাহ নিচ্ছেন, এই লোকটাকে আল্লাহ তাআলা তার মাঝে আর জাহান্নামের মাঝে পর্দা করে দিবেন। তিরমিজি শরীফের 1931 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাব্বা আন আখিহিল মুসলিম কানা লাহু হিজাবান মিন নার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি দেখেন যে 2 জন লোকে একজন আরেকজনের গীবত করতেছে, তো আরেকজন লোক আইসা তাদেরকে বাধা দেয়, বেটা গীবত করতেছো কি লিগে, বৈশা বৈশা বদনাম খায়, কোনো কাম নাই। এই আবু দারদা রাদিয়াল্লাহু তখন বলেন যে আমি রাসূল থেকে শুনেছি, আল্লাহ নবী বলেন, মান যাব্বা আন ইরজি আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের ইজ্জত বাঁচায়, গীবত থেকে বাঁচায় দেয়, কানা লাহু হিজাবান মিন নার, এই আমলটাই তার জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে। তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ পর্দা সৃষ্টি করে দেবেন এই আমলের কারণে। কত দামি আমল এটা না? আমার সামনে কারো গীবত করলে আমার দায়িত্ব কি? ভাই চুপ হয়ে যাও, করা যাবে না। 5 নাম্বার ফজিলত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আরেক ভাইয়ের গীবত থেকে আরেকজন মানুষকে বিরত রাখে, বাঁচায়, গীবত করো না, এই মানুষটার জান্নাত দেওয়ার জন্য আল্লাহর উপরে হক হয়ে যায়, আল্লাহর হক হয়ে যায় না, আমি তার জান্নাত দিব, জাহান্নাম থেকে বাঁচাবো। মুসনাদে আহমদের 27906 নম্বর হাদিস, 609 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান যাব্বা আন আখিহিল মুসলিম কানা আলাল্লাহি হাক্কান আইয়ুতিকাহু মিনান নার। কোনো ব্যক্তি যদি মুসলমান ভাইকে গীবত করা থেকে বাঁচায়, তার সম্মান হেফাজত করে, তার মান সম্মান বাঁচায়, তাকে অপমান হইতে না দেয়, তার গীবত করতে না দেয়, ওই ব্যক্তি আল্লাহর উপরে হক হয়ে যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। তো গীবত করলে কত বড় ক্ষতি, আর গীবত থেকে কাউকে বাধা দিলে নিজে বিরত থাকলে কত দাম। এই জন্য আমরা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন গীবত থেকে বাঁচবো কিভাবে। গীবত থেকে বাঁচতে হলে প্রথমে যার গীবত করছি তার কাছে ক্ষমা চাইব। এখন সে নাই, মারা গেছে, তখন কি করব? মিশকাত শরীফের 4849 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি কোনো
গিবত করেছে, কাফারাতুল গিবতের কাফারা হলো আইয়াস্তাগফিরাল্লাহু, যার জন্য গিবত করলো তার জন্য ইস্তেগফার করবে, বলতে থাকবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ালি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তার গিবত করেছি, না বুঝে করেছি, এখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ গো তুমি তাকেও মাফ করে দাও, তুমি আমাকেও মাফ করে দাও। আশা করা যায় আল্লাহ লোকটাকে মাফ করে দিবেন, তাহলে ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি গিবতের মতো গুনাহ করে ফেলি, আমরা কি করব? লোকটা জীবিত থাকলে, কাছে থাকলে, সম্ভব হইলে ক্ষমা চাইব। ভাই আমি কিন্তু এটা একটা গিবতের বড় ধরো ওষুধও, মানে কারো গিবত করলে তার কাছে গিয়ে বলে ফেলা আমি আপনার গিবত করছি, তাহলে ভবিষ্যতে গিবত হবে না, তখন আর তার গিবতটা করতে পারবে না। আরেকটা, সে গায়েব হয়ে গেলে তার জন্য ইস্তিগফার করতে থাকা, তার জন্য ক্ষমা চাইতে থাকা, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আজকে আলোচনা হইল, এই কথাগুলোর উপরে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।